হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই কাপড়টি দিয়ে মাত্র কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর একটি পাপোশ তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে এই পাপোশটি তৈরি করছি দেখে নেওয়া যাক। তো এখন আমি সবার প্রথমে এই কাপড়টাকে এখানে টেবিলের উপরে সেট করে নিলাম। এখন এই কাপড়টাকে আমি কাটিং করব। আর কাটিং করার জন্য এই পেপারটা দিয়ে এরকম গোল করে একটা ড্যাশ কাটিং করে নিয়েছি। এখন এই ড্যাশটা মানে এই গোল পেপারটা এর উপরে রেখে এখন আমি দাগ দিয়ে কেটে নেব। এই যে এখানে কাপড়টি কাটিং করা হয়ে গেল। এখন এই কাপড়টার মাপ করে আমি আরো কিছু কাপড় কাটিং করে নিব। এই যে এখানে আমি 5-6 পিস কাপড় একসাথে করে নিয়ে তারপরে সেলাই দিয়ে গোল করে আটকে নিয়েছি, এই যে দেখুন। আর এই কাপড়টার উপরেই আমি যে এখন এই কাপড়টা কাটিং করেছি এই কাপড়টাকে এর উপরে এইভাবে রাখবো। মানে পাপোশটা একটু মোটা করতে হবে, যেহেতু এই কাপড়টার উপরেই হবে আমার পাপোশটা। আর এই কাপড়টা তো অনেকটাই হালকা, তা হালকা কাপড় দিয়ে তার পাপোশ করা যাবে না। এই কারণে আমি বাড়ির যে টুকরো কাপড় ছিল সেই কাপড়গুলি দিয়ে এখানে 4-5 পিস কাপড় একসাথে দিয়ে তারপরে মোটা করে নিয়েছি। এখন এর উপরে এই কাপড়টাকে রেখে গোল করে আমি এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নেব। এই যে এখানে কাপড়টা আমার পুরো সেলাই করা হয়ে গেল, মানে এই কাপড়টা আমি নিচের কাপড়ের সাথে একসঙ্গে সেলাই দিয়ে আটকিয়ে নিলাম। এখন এই যে ফাঁকা জায়গাটা রেখেছি এই ফাঁকা জায়গাটা দিয়ে এই কাপড়টাকে সোজা দিকে নিয়ে নিব। এই কাপড়টা কিন্তু এখন উল্টো দিকে আছে, এখন এইভাবে টেনে ধরে ধরে এইভাবে এটাকে সোজা দিকে নিয়ে নিতে হবে। এইভাবে আমি হাত দিয়ে এভাবে টেনে টেনে ভিতরের কাপড়টাকে ঠিক করে দিলাম, মানে গোল শেপটা এনে দিলাম। আর এই যে এটা হলো উল্টো দিক, আর এই কাপড়টাকে সোজা দিকে নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো 1 ইঞ্চি ডিফারেন্সে এরকম হালকা করে করে আমি চক দিয়ে দাগ দিয়ে নিব। এই যে আমি এভাবে চকটা দিয়ে দাগ দিয়ে নিয়েছি 1 ইঞ্চি ডিফারেন্সে এরকম করে করে। এর মধ্যে আমি আবার সেলাই দিয়ে দিব এর ভিতরে এরকম করে করে। ভিতরে সেলাই দেওয়ার কারণ একটাই, সেটা হলো এই যে দেখুন কাপড়টা কিন্তু উপরে কাপড়টা কিন্তু পুরো লুজ হালকা, তাই এখন এটাকে আটকে দিতে হবে এর মধ্যে সেলাই দিয়ে দিয়ে। আর এই যে ফাঁকা অংশটা রয়েছে এটাকেও আমার সেলাই দিয়ে বন্ধ করে দিতে হবে এরকম করে ধরে এরকম ভাবে এভাবে সেলাই দিয়ে আটকে দিতে হবে। এই যে এখানে পুরো গোল গোল করে আমি সেলাই দিয়ে কাপড়টাকে মাঝের যে কাপড়টা লুজ ছিল সেটাকে আমি মানে নিচের কাপড়ের সাথে সেট করে নিয়েছি। এই যে দেখুন প্রচুর সেলাই দিয়েছি এখানে।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সেলাই দিয়ে এই উপরে কাপড়টাকে নিচের কাপড়ের সাথে আটকে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেল কাপড়টা। এখন যেটা করতে হবে, এই যে এই তিনটে প্যান্ট আছে, একটা কালো, সাদা আর লাল, এগুলির থেকে আমি গোল করে করে মানে কাপড় কেটে নিব। তো কিভাবে কাটছি সেটাই দেখাচ্ছি। এই যে এই জিন্সের প্যান্টটার থেকে এরকম করে একটা গোল কিছু দিয়ে এরকম করে চক দিয়ে দাগ টেনে নিব, তারপরে এটা কাটিং করে দিব। এখন আমি এই লাল কাপড়টার থেকে এই যে এই পেপার ড্যাশটা দিয়ে এখন এটার থেকে আমি গোল করে কাটিং করে নেব। এখন আমি এই কালো জিন্সের প্যান্টটা থেকে এটা দিয়ে এরকম করে গোল করে চক দিয়ে দাগ টেনে নিলাম। এখন এটাকে আমি কাটিং করে নিব। এই যে এখানে সমস্ত প্যান্টের থেকে আমার এই কাপড়গুলি কাটিং করা হয়ে গেল গোল করে। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি যখনই আপনারা এরকম গোল করে কাটবেন, এই ধরনের জিন্সের প্যান্টের থেকে কাটবেন বা গেঞ্জির কাপড়ের থেকে কাটবেন, তাহলে সিঙ্গেল পিস কাটিংই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি সুতির কাপড় কাটেন তাহলে ডবল পিস কাটতে হবে। ডবল পিস কেটে তারপরে সেলাই দিয়ে গোল করে তারপরে ওটাকে ফিনিশিং দিয়ে নিতে হবে। আর এই ধরনের জিন্সের প্যান্টের থেকে যদি কাটিং করা হয়, গেঞ্জির কাপড় থেকে কাটিং করা হয়, তাহলে আর সেটা দরকার হয় না, ডবল পিস কাটার দরকার হয় না। কারণ হচ্ছে এগুলি থেকে সাইড দিয়ে সুতো বেরোয় না। আর সুতির কাপড়ের থেকে সিঙ্গেল পিস কাটলে ওটার থেকে কিন্তু সাইড দিয়ে সুতো বেরিয়ে যাবে। এই কারণে আমি জিন্সের প্যান্ট নিয়েছি। এবার জিন্সের প্যান্ট নিলে আপনারা সিঙ্গেল পিস নিলেই হবে, আর সুতির কাপড় নিলে আপনাদের ডবল পিস নিতে হবে। যেমন আমি এই যে এই জিনিসটা দেখাচ্ছি, এটা কিন্তু জিন্সের প্যান্টের থেকে কাটিং করেছি, আপনাদেরকে দেখালাম। দেখুন এটা থেকে কিন্তু সুতো বেরোচ্ছে না, এই যে সুতো বেরোবে না, কারণ কি এটা সিঙ্গেল পিসই হয়ে যাচ্ছে। এখন যেটা করতে হবে সেটা হলো এই যে এরকম করে এই সাদা দুটো কাপড় আমি এরকম ভাবে রাখবো, এরকম করে তার উপরে এইভাবে কালো কাপড়টা আবার রাখবো এরকম করে। প্রথমে সাদাটাকে সেলাই দিয়ে নিব, তার উপরে আমি কিন্তু কালোটাকে সেলাই দিয়ে নিব। তারপরে যেটা করব সেটা হলো এই লাল কাপড়টা দিয়ে এই যে এরকম করে দুটো রাখবো। আর এখানে কালো একটা পাইপিং আমি কাটিং করে নিয়েছি, এই পাইপিংটাকে এরকম করে এর উপরে মানে নিচের দিকে ঢুকিয়ে দিব। প্রথমেই এটাকে সেলাই দিয়ে নিতে হবে, কালো কাপড়টাকে দিয়ে কাজটা করে নিতে হবে। প্রথমেই কালো কাপড়টা দিয়ে কাজটা করতে হবে, তার উপরে এই লাল কাপড়টা দিয়ে তারপরে গোল করে সেলাই করে দিতে হবে। এটা ঠিক সেম এরকম ভাবে প্রথমে কালো কাপড়টাকে বসিয়ে নিয়ে তার উপরে সেলাই দিয়ে আটকে দিতে হবে। এই যে বন্ধুরা, আমার পাপোশটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। কত সুন্দর লাগছে পাপোশটা। তা আপনাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে, ওর বেডরুমে যদি এই পাপোশটা রেখে দেন, সে কিন্তু অনেক খুশি হবে, খুব আনন্দ পাবে। কারণ কি এই যে পাপোশটা তৈরি করেছি,
এটা কিন্তু নর্মাল পাপোসের মতো কিন্তু মনে হচ্ছে না। এর যে শেপটা, এটা কিন্তু মানে কার্টুনের মতো লাগছে অনেকটা, মানে ব্যাঙের যে মুখ হয় সেই মুখটা আমি এখানে তৈরি করেছি। তো এই পাপোসটা তৈরি করতে কিন্তু কাপড়ের পরিমাণ খুবই কম লেগেছে, একদম অল্প কাপড় দিয়ে পাপোসটা তৈরি করেছি। এই যে দেখুন, এটা উল্টো দিকে। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের জন্য এরকম নিত্য নতুন কোনো পাপোস তৈরি করবেন, তাহলে আর দেরি না করে আমার এই ভিডিওটা দেখে আজই তৈরি করে ফেলুন এমন সুন্দর একটি পাপোস। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন পাপোসের বা আসনের ডিজাইন পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখনই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।